এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গানগুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। আবার জিগায় এনটিভি তোমাকে স্বাগত জানাই, গাচ্ছি এই গান ছুরিলা গলায়। সাইডারস দ্য বেস্ট বেবি ইউ ক্যান্ট ডিনাই, স্কুলের নাম সাইডার আবার জিগায় এনটিভি তোমাকে স্বাগত জানাই, গাচ্ছি এই গান ছুরিলা গলায়। সাইডারস দ্য বেস্ট বেবি ইউ ক্যান্ট ডিনাই। Chittagong from Dhaka, baby, rapping love from Cider, baby. This is our anthem, baby. Feel me with your hands up, baby. Side follow while feel the single sexy style with the simple dimple smile. See a star twinkle wild, baby. Walked in the sidewalk, stop for a little talk. Tiffin fucker with the real Siderian stuff. Real guys on the map, Siders here making rap. 1, 2 scream. Wanna see your clap? Come on. খুব সুন্দর হয়েছে, চমৎকার। এই র‍্যাপটা কি তোমাদের তৈরি? জি। হ্যাঁ, তোমরা তিনজনে করেছো না? তোমাদের সাথে আরো অনেক বন্ধুরা ছিল? আমাদের জেনুইন প্রোডাকশন। মানে সব বন্ধুরা মিলে? বন্ধুরা বুঝতেই পারছো ওদের এত ট্যালেন্ট। আর কি বলবো, আজ আমরা এসেছি চট্টগ্রামে। খুব সুন্দর এই স্কুলটা, সবুজে ঘেরা, শুধু সবুজ, সেই সাথে রয়েছে চারিপাশে পাহাড়। আমার মনে হয় শুধু টিফিনের সময়টা না, সারাটা দিন থাকতে পারলে আরও ভালো হতো। যাই হোক, স্কুলটার নাম তোমাদের বলি? না, আমি না, বন্ধুরা বলুক। তোমরা সবাই বলো তো তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, সারফ্লেক্সের টিফিনের ফাঁকে আমাদের আজকের স্কুল সাইডার ইন্টারন্যাশনাল স্কুল। তো টিফিনের সময়টা এখানেই কাটাবো, তবে এখানে না, ভেতরে যে। চলো আমার সাথে। বন্ধুরা, হজ বড় লোক। হজ বড়লোতে যে তিনজন এসছে, এরা হচ্ছে কি নাম? ফারিহা, তাসনিম, সাদ্দাম। ওয়াও, তোমাদের কি করতে হবে জানো? বন্ধুরা জানে, তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো, টেবিলের সামনে অনেকগুলো প্রপস আছে। শাড়ি আছে, পাঞ্জাবি আছে, চশমা আছে, লাঠি আছে, ফিতে আছে, ফুল আছে, স্কার্ফ আছে, ঘড়ি, মোবাইল, কোনো কিছুর অভাব নেই। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। যেমন ইচ্ছা তেমন সাজতে হবে। তোমার ইচ্ছে মতো যে জিনিসটা তুমি নিতে চাও, সাজতে চাও, সেটাই সাজবে, কিন্তু একটু অ্যাক্টিং করে দেখাতে হবে। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? তুমি ধরো যে কোনো একটা কিছু সাজলে, যে চুড়িওয়ালা, ফিতেওয়ালা, অনেক কিছু সাজতে পারো, তা সেটা আমাকে অভিনয় করে দেখাতে হবে। বন্ধুরা, শুরু করে দিই। তোমাদের সময় 2 মিনিট। 1, 2, 3, স্টার্ট। আমাদের সময় শেষ বন্ধুরা। ঘড়িটা ছিল আমার সাথে, তোমরা ছিল আমার সাথে। ওরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর করে সেজেছে, তবে কে কি সেজেছে সেটা এখন দেখব। তুমি কি সাজলে? আমি একজন আইনজীবী। ওয়াও, গুড, ভেরি গুড। আমাকে একটু অ্যাক্টিং করে দেখাতে হবে। আমি একজন আইনজীবী এবং দেশের সকল নারীদের প্রতি আমার একটি মেসেজ রয়েছে, এবং তা হচ্ছে যেন একটি মেয়ের মুখ যেন এসিডে না ঝলসে যায়, এবং একটি মেয়েও যেন যৌতুকের দায়ে না নির্যাতিত হয়। গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তুমি? আমি আধুনিক বুয়া। ওকে, হ্যালো, গুড মর্নিং। কত হবে? 800 টাকা সম্ভব না। আমি 1500 টাকার নিচে কোনো বাড়িতেই কাজ করব না। আর বলেছো যে আমার শর্তের কথা, মাসে কিন্তু 300 টাকা কার্ড থাকতেই হবে আমার মোবাইলের জন্য।
আর শাড়ি দু একটা দিলেও চলবে, কিন্তু বাচ্চা পোলাপাইন তো আমার পক্ষে একদম সম্ভব না। মালিক যদি আমাকে পোলাপাইন দেখতে দেয়, আমি মালিককে কিন্তু থাপ্পড় মেরে চলে আসবো। আমি মানুষ, কাজে হয়েছে বলে মানুষ না। হ্যাঁ, গুড, ভেরি গুড, সবাই তালি দেওয়ার জন্য। কিন্তু এরকম বুয়া যদি আমাদের কাঁধে এসে জোটে তাহলে বোধহয় আমাদেরই বুয়া হতে হবে। তুমি কি সাজলে? রাজনীতিবিদ। ওয়াও, করো। আমি দেশবাসীদেরকে এটাই বলতে চাই যে এখন দেশ যেই সমস্যায় ভুগছে, দেশকে এই সংকট মুক্ত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একটু অ্যাক্টিং করে দেখাতে হবে। ভাই বোনেরা, আমাকে ভোট দিন, আমি আপনাদের জন্য সব কিছু করে দেব। কোন মার্কা? পেন মার্কা। ওকে, গুড, ভেরি গুড। বন্ধুরা, দেখলেই তো সবাই খুব ভালো করেছে, তাই তোমাদের কাউকে নিরাশ করছি না। তোমাদের সবার জন্য রয়েছে সার্ফ এক্সেলের পক্ষ থেকে এই টি শার্ট। আমাকে একটু পরে দেখাতে হবে। তুমি একটা। বন্ধুরা, দেখলে তো কি চমৎকার লাগছে ওদেরকে। সবাই ওদের জন্য একটু তালি দাও জোরে। ঠিক আছে, তোমরা থাকো। বন্ধুরা, তোমরা চলো আমার সাথে। বন্ধুরা, ছবি আঁকার বন্ধুদের আমি পেয়ে গেছি। বড় ছোট সব বন্ধুরাই আছে আজকে ছবি আঁকাতে। তবে সুন্দর করে যেন ওরা ছবি আঁকতে পারে সেই জন্য কি করতে হবে, বিষয়টা বলতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিষয়টা তোমরা জানো কিন্তু ওরা জানে না। ওদেরকে আমি বলছি, তোমাদের ছবি আঁকার বিষয় হচ্ছে যেমন ইচ্ছা তেমন। তোমাদের মনের মধ্যে যে চিন্তাটা আছে, ধরো তোমার একটা গ্রাম বাংলার দৃশ্য ভালো লাগে, আরেকজনের অন্য কিছু ভালো লাগে, যেটাই তোমাদের ইচ্ছে করবে সেটাই সুন্দর করে ক্যানভাসে তুলে ধরবে। ঠিক আছে বন্ধুরা, ওদের দায়িত্ব, ওরা ছবি আঁকবে আর আমরা চলো। বন্ধুরা, বুঝতেই পারছো আমরা কি জন্য বসে আছি। হ্যাঁ, তবে আজকে ঝগড়া তর্ক করছে না, এরা এমনিতেই খুব বেশি শান্ত। তারপরও আমরা যে বিষয়টা নিয়ে কিছু মতামত আমরা আলোচনা করেছি তোমাদেরকে সেটা বলবো। তো বিষয়টা আগে শুনে নাও যে কী নিয়ে আজকে আমরা আলাপ করবো। বিষয়টা বলো তুমি। ইলেকট্রনিক মিডিয়া আমাদের লাভ করছে, কিন্তু ক্ষতিও কোনো অংশে কম করছে না। তুমি কি মনে করো? আমি মনে করি এটা লাভই করছে। ধরেন সাংবাদিকতা, আগে যেখানে প্রিন্টিং মিডিয়া ছিল, একটা জিনিস একটা খবর জানতে আমাদের অনেক দিন লাগতো, কিন্তু এখন আমেরিকা একটা জিনিস হলে আমরা 5 মিনিটের মধ্যে এখানে জেনে যাচ্ছি। আমাদের অ্যাক্সেসটা খুব ইজি হয়ে গেছে খবরে, এবং আগে যেখানে 2-4 জন সাংবাদিক ছিল, এখানে ইন্টারনেট, তারপরে প্রেস, মিডিয়া, এগুলি সবের জন্য শত শত সাংবাদিক কাজ করছে, এবং আমাদের অ্যাক্সেস একটা ক্লিকেই আমরা দুনিয়ার হাজার হাজার খবর পেয়ে যাচ্ছি। টেলিভিশনের মাধ্যমে আমরা এন্টারটেনমেন্টে যা পাচ্ছি তা আমাদের বেশিরভাগ সময় কেড়ে নিচ্ছে। আগে আমরা পড়তাম ভালোভাবে, বাট এখন এন্টারটেনমেন্ট এত বেড়ে গেছে যে আমরা পড়ালেখা বাদ দিয়ে টেলিভিশনের পাশে আমরা থাকি। আমার মনে হয় যে এন্টারটেনমেন্টকে অ্যাটলিস্ট কিছুটা সময় দেওয়া উচিত, কারণ সারা সময় যদি আমরা এর পিছনে যদি লাগিয়ে দিই দেন আমাদের বিকাশ ঘটবে না। আসলে ইলেকট্রনিক মিডিয়া আমাদের অনেক তথ্য জানতে সাহায্য করে। হয়তো এখনই যেটা আমেরিকাতে ঘটে গেল সেটা এখনই আমরা জানতে পারছি। তো এরকম যে তথ্য জানতে সাহায্য করে এটা আমাদের খুব উপকারে দেয়। তো ইলেকট্রনিক মিডিয়ার এই যে তথ্য জানার যে পার্টটা আছে এটা আসলে খুব প্রফিটেবল বলে আমি মনে করি। আসলে যে শিক্ষাটা আমরা বই থেকে পেতাম, এখন এক ক্লিকেই ইন্টারনেট খুললেই সব বই আমাদের চোখের সামনে চলে আসছে। আমি বিশ্বাস করি যে মিডিয়া আমাদের সবাইকে তথ্য ঠিকই জানায়, কিন্তু এই তথ্য দিয়ে এক ধরনের সন্ত্রাসও ঘটানো হচ্ছে, কারণ সবাই রিয়েল স্টোরিটা জানতে পারে না। মিডিয়া করে কি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য জিনিসটা স্টোরিটাকে খুব চেঞ্জ করে দেয়, তাই সব মানুষ রিয়েল স্টোরিটা জানতে পারে না। মিডিয়াতে গিয়ে ট্রুথ যেটা সত্য সেটা বিকৃত হয়ে যাচ্ছে এবং সবাই আসল ট্রুথটা জানছে না। এবং একটা দুঃখের বিষয়, আমি এক্সাম্পল দিয়ে বলতে চাচ্ছি না, কারণ এটা আমার দেশের যে এখনও অনেক মানুষ, এখন একটা দেশে কনফিউশন রয়ে গেছে যে আসলে আমাদের হিস্ট্রিটা কী, আসলে কে আমাদের স্বাধীনতার ঘোষক, ব্লা 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 সামথিং লাইক দ্যাট। কিন্তু এখন এটা আমরা জানছি না কেন। এটা অবশ্যই মিডিয়ার রেসপন্সিবিলিটি যে আমাদেরকে জানানো, আমাদেরকে ট্রুথটা জানানোর, কারণ আজকের থেকে 20-25 বছর পরে দেশটা কোথায় যাবে, আমাদের নেক্সট জেনারেশনটা কোথায় যাবে, তারা কিভাবে জানবে যে আসলে বাংলাদেশটা কী। আমি বলবো মিডিয়া আমাদের জন্য লাভই হচ্ছে। যেমন টেলিভিশনের কথা ধরি, যেমন পুরো বিশ্বের সংস্কৃতিটা এক জায়গায় চলে আসছে। যেমন এক চ্যানেলে রবীন্দ্রসঙ্গীত চলতেছে, এখন আমি রবীন্দ্রসঙ্গীত শুনলাম, পছন্দ না হলে চেঞ্জ করলাম, হাবিবের গান চলছে, বা চেঞ্জ করলাম ওখানে হিন্দি গান, বা যদি কোনো ইংলিশ চ্যানেলে যায় তাহলে র্যাপ শো চলতেছে। তো আমাদের পুরো সংস্কৃতি আমাদের রিমোট কন্ট্রোলের মধ্যে চলে আসতেছে। আমরা অনেক শিক্ষা পাই মিডিয়ার কাছ থেকে। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি মাটি ও মানুষের কথা আমাদের দেশকে কত ধরনের শিক্ষা দিচ্ছে, এবং তার পাশে আমাদেরকে সচেতন করে তুলছে যে আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। আই থিঙ্ক ইটস আ এফেক্টিভ পয়েন্ট দ্যাট মিডিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে।
আমার মনে হয় এই ইলেকট্রনিক মিডিয়ার জন্যই স্টুডেন্টদের পড়াশোনা থেকে মন উঠে যাচ্ছে এবং এর জন্য তাদের অনেক ইন্টারেস্ট কমে যাচ্ছে, তারা পড়াশোনা খারাপ করছে, তার প্লাস তারা প্রকৃতি বিমুখ হয়ে যাচ্ছে, যান্ত্রিক হয়ে উঠছে। যেমন আমার ফ্রেন্ড যেমন বললো সংস্কৃতির কথা, বিশ্ব সংস্কৃতি, হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়ার জন্য সংস্কৃতি এতই ছড়িয়ে পড়ছে যে আমাদের দেশের সংস্কৃতি আমরা ভুলে যে অন্য সংস্কৃতি আমরা গ্রহণ করছি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ যেগুলো হচ্ছে সেগুলোর ভিতরে সেগুলো উৎসটা কী, সেগুলো যেমন আমরা অনেকে বলছে এই সূত্র, কেউ মনে করছে উৎস হচ্ছে তেল, কেউ মনে করছে সন্ত্রাস বিরোধী যুদ্ধ, কিন্তু আসলে সত্যতা কি সেটা আমরাও নিজে বুঝছি না। এবং মিডিয়া যার দায়িত্ব ছিল আমাদেরকে সেটা সম্পর্কে সচেতন করা, সম্পূর্ণ সচেতন করা, সেই মিডিয়াও আজকে কোনো এক কারণে আমাদের তার দায়িত্বটা মানে যথাযথভাবে পালন করছে না। কিন্তু মিডিয়া সবসময় একজন শিশুর ছোটকাল থেকেই তাকে আনন্দময় একটা জগৎ উপহার দেয়, তাকে করে তোলে সৃজনশীল, যেটা ভবিষ্যতে অনেক সাহায্য করবে একজন শিশুকে তার ক্যারিয়ার গড়ে তোলার জন্য। অনেক চ্যানেলেই লাইভ টেলিকাস্ট করা হয় যে কোনো জায়গায় কোনো কিছু হলেই সেই মুহূর্তে কি জিনিসটা হচ্ছে, কি ঘটনা ঘটছে সেটা সাথে সাথে আমরা জেনে যাচ্ছি এবং পুরো সত্যটাই আমরা জানতে পারছি। তোমাদের সবার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। বন্ধুরা, তোমরা শুনেছো এরা এত বেশি ট্যালেন্ট, তার প্রমাণ তো নিশ্চয়ই পেয়েছো। তবে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে লাভ ক্ষতি দুটাই থাকবে, কোনো কিছুর রেজাল্ট হয় সুফল না হয় কুফল, কিন্তু আমাদের ভালো জিনিসটাকে গ্রহণ করতে হবে। আর সব মানুষ সমান না, আমরা ভুল করে অনেক কিছু ভুল করে ফেলি। সো আমরা চেষ্টা করব ভুলটাকে অ্যাভয়েড করে সঠিকটাকে সাথে নিয়ে চলতে। তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। তোমাদের জন্য রয়েছে একটা গিফট, সার্ফ এক্সেল টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমাদের লাইব্রেরিতে থাকবে। বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে এবারে অন্যরকম কিছু বলেই অন্যরকম একটা জিনিস তোমাদেরকে উপহার দিচ্ছি। তানিম তোমাদেরকে খুব সুন্দর একটা গান শোনাবে উইথ গিটার। আমার মনে হয় এটা মিস করা যাবে না। তো চলো শুনি তানিমের এই গানটা। শুরু করো তানিম। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আটখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দোল। দেখো বাবু নামের বড় খোকা করতে পারে খুন, দেখো চেনে না কেউ মার্চ বৈশাখ, চেনে মার্চ জুন। দেখো চারিদিকে কত মানুষ, কত ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসেব, আজ কি হাল খাতা। যদি পথের রাজা পাজেরো দেখে ঈর্ষে হয়, তবে জেনে নিও দু চাকার ওই হিরো কম যে নয়। আমি দেখি যা, বলি যা, শুনিও যে তা, আমার বন্ধু রবে কাঁচা রোদ, উতলা হাওয়া। ভেরি গুড, চমৎকার বন্ধুরা, সেটার বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লেগেছে না তোমাদের? আমার তো ইচ্ছা করছে আরও একটা গান শুনি, কিন্তু তানিম আমাদের সময় খুব স্বল্প, তুমি জানো। তুমি খুব ভালো করেছো, তাই তোমার জন্য রয়েছে একটা গিফট, সার্ফ এক্সেল টিফিনের ফাঁকের পক্ষ থেকে, এটা তোমার জন্য। তুমি ভালো থাকো। বন্ধুরা চলো, বন্ধুরা আমরা করবো জয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের প্রিন্সিপাল মধুমিতা দাশগুপ্তা। সার্ফ এক্সেল টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়াও আমাদের মাঝে আছে অলরাউন্ড পারফর্মার সমজিৎ ফিরাজ। কেমন আছো তুমি? ভালো। এখন ম্যাডাম সমজিতের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। সমজিৎ, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে তুমি একটা অ্যাওয়ার্ড পেলে, অনেক বড় একটা পাওয়া আমি মনে করি, তো তোমার কেমন লাগছে, অনুভূতিটা কি? আমি খুবই অভিভূত। আমার এত খুশি লাগছে, আমি এটা কথায় ব্যক্ত করতে পারবো না। খুব প্রাউড ফিল করতেছি, আসলেই এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। আরেকটা কথা আমার বন্ধুরাও জানতে চাইবে, আমিও জানতে চাইবো, এই যে তুমি নিজেকে এত কষ্ট করে এই জায়গাটা এনে দাঁড় করেছো, সব দিক থেকে অলরাউন্ডার হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছো, এটার পিছনে অনুপ্রেরণা বা উৎসাহ দিত কারা? অবশ্যই অনেকেই আছেন এর পিছনে। সবার প্রথমে তো অবশ্যই উপরে আছেন, আল্লাহ আছেন, ওনার কাছে প্রার্থনা করছি। তারপর এই স্কুলে তো অনেক ছোট থেকে আছি, টিচাররা আমাকে নিজের ছেলের মতো করে বড় করেছে, তো ওনাদেরও অনেক বড় একটা অবদান আছে আমার এই অ্যাচিভমেন্টের পিছনে। তারপর আমার মা বাবা তো আছেনই, ওনারা আমাকে অনেক উৎসাহ দেয়,
অনেক। আমি যা চাই, আমার যা করতে চাই ওটার জন্য আমাকে হেল্প করে অনেক। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি যা হব ওটা পুরো বিশ্বে সবার চেয়ে ভালো হবো, এটাই আমার এই। তোমার সুন্দর একটা স্বপ্ন আছে, তবে যে এই স্বপ্নটা পূরণ করার জন্য যে জিনিসটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনাটা ঠিক রেখে পাশাপাশি সব কিছুর সাথে জড়িত থাকবে। ম্যাডাম, এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো বাচ্চাদের নিয়ে বেশ অনেক দিন ধরে কাজ করছেন, বাচ্চাদের নিয়ে কাজ করতে কেমন লাগে? অসম্ভব ভালো লাগে। ওদের সারল্য, ওদের এত একাত্মতা, টিচারদের সাথে, বিশেষ করে আমাদের স্কুলের বাচ্চাগুলোর সাথে, তাদের সাথে কাজ করতে আমার অসম্ভব ভালো লাগে। বাচ্চাদের নিয়ে ভবিষ্যতে কি কোনো চিন্তা আছে যে আমি বাচ্চাদের নিয়ে এমন একটা জায়গায় যাব বিশ্বের সবাই যেন তাকিয়ে দেখে, এরকম কিছু চিন্তা? পরিকল্পনা আছে কিনা জানি না, তবে আমাদের সবসময় সবার, শুধু আমার নয়, সব শিক্ষক শিক্ষিকারই একটাই উদ্দেশ্য, আমাদের বাচ্চাগুলো, আমাদের ছাত্রছাত্রীগুলো সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। আরেকটা প্রশ্ন, যে এই যে ও একটা অ্যাওয়ার্ড পেল, এটা ওর জন্য অনেক বড় প্লাস আমি মনে করি। তো আপনি কি মনে করেন এটা ভবিষ্যতে ওকে কতদূর এগিয়ে নিয়ে যাবে, বা অন্যান্য স্টুডেন্টদের আর কতদূর এগিয়ে নিয়ে যাবে এই ধরনের অ্যাচিভমেন্ট? অবশ্যই এটা ইতিবাচক, কেননা শুধু ও নয়, ওর জন্য তো সেটা অবশ্যই একটা গর্বের বিষয়। সে এটাতেই থাকবে না, তাকে আরও বড় হতে হবে, আরও বড় হবে, এবং এই পুরস্কারটা তার প্রথম, যেটা তাকে বড় করার জন্য, তাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য শুরু। আর এটার সাথে সাথে অন্যরা যখন দেখতে পাবে জিনিসটা, তাতেই তাদের মধ্যেও এই ওর পুরস্কার অনুপ্রেরণা যোগাবে। আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখন আমরা সবাই মিলে একটি বৃক্ষরোপণ করব। গাছ আমাদের বন্ধু, তাই আমাদের স্লোগান হবে একটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আশা করি আমাদের এই স্বপ্ন একদিন সার্থক হবে। বন্ধুরা, দেখছিলাম ছবি, তো চলো তোমাদের সাথে নিয়ে দেখি। খুব সুন্দর হয়েছে তোমার ছবি। সময়ের জন্য শেষ করতে পারোনি না? টিফিনে ফাঁকে? তোমার ছবিটা তো চমৎকার। এখানে কি কি আছে বলো তো? এখানে সব কিছুই আছে, গ্রাম বাংলার সব কিছু তুমি ফুটাতে চেয়েছো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা, আমার মনে হয় এই ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে। দেখো, তোমার ছবিটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এখানে অনেকগুলো বিষয় আছে, তাই না? গ্রাম বাংলার সব কিছু ফুটে উঠেছে, এবং শীতের বিষয়টা খুব বেশি রকম দেখা যাচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তোমার জন্য রয়েছে একটা গিফট সারফেস টিফিনে ফাঁকে পক্ষ থেকে। এটা তোমার জন্য, আর সবাই তালি দাও একটু ওর জন্য। আর তোমরা মন খারাপ করবে না, তোমাদের সবার ছবিগুলো আমরা নিয়ে যাব, আর সারফেস টিফিনে ফাঁকে এই ছবিগুলো থাকবে, তাই না বন্ধুরা? তো ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, ধা দিন ধিন ধা। চট্টগ্রামে এসে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। আজ শুধু মেয়েরা নাচছে না, নাচছে ছেলেরাও। তো চলো দেখি, ছেলেরা বেশি ভালো করবে না মেয়েরা বেশি ভালো করবে? আমার মনে হয় শেষে বলতে পারবো। তো চলো দেখি নাচ।
আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলাদেশি, আর এই অস্তিত্ব নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সারফেক্সের টিফিনে ফাঁকে অন্য একটি স্কুলে। ততদিন সুন্দর থাকো। এই গানটি শুনতে শুনতে বাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার সুর।